الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا إلى آخره. وقال النبي صلى الله عليه وسلم من لم يسبق الحج لله فلم يرفث ولم يرسل ولم يرجع إليه فلم يرفث أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه সকলে মুহাব্বতের সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকল প্রশংসায় মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে অন্তরের গভীর থেকে আদায় করে নেই।
সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অন্তরের মহব্বত থেকে আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কালামের মধ্য থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিনের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসের শব্দগুলো পাঠ করেছি, এই আয়াত এবং হাদিস সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন হজ সম্পর্কে আলোচনা করেছেন। আসলে হজ সম্পর্কে বর্তমান সময়ে সব জায়গায় হজ সম্পর্কে আলোচনা করাটাই উত্তম, কেননা এটা হজের মৌসুম চলতেছে। আশহুরুল মাস, এটা হচ্ছে হজের মাস। কিসের মাস ভাই? হজের মাস। কেননা প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম থাকে। আমরা ছোট থেকে দেখে আসছি প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা মৌসুম আছে। আমের মৌসুম আছে, লিচুর মৌসুম আছে, কাঁঠালের আলাদা মৌসুম আছে, সবজির মৌসুম আছে, ধানের মৌসুম আছে, গমের মৌসুম আছে। প্রত্যেকটা জিনিসের মৌসুম আছে। ইবাদতেরও ঠিক তেমনই মৌসুম আছে। যেমন রমজান মাস, রমজান মাসের রোজা পালন করলে যে সওয়াব পাওয়া যায়, অন্য মাসে রোজা আদায় করলে সেই সওয়াব হবে না। রোজার মাসে যেমন আমার আপনার সওয়াব অর্জন করা সম্ভব, অন্য মাসে সেই সওয়াব কিন্তু সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজের মৌসুম রেখেছেন, সেটা হলো শাওয়াল থেকে জিলহজ মাসের প্রথম 10 দিন পর্যন্ত। কেননা হজ এমন একটা ইবাদত, আমরা সকলেই জানি, কম বেশি আলোচনা শুনেছি অথবা হাদিস শরীফের মধ্যে পড়েছি। হজ হলো ইসলামের পঞ্চম স্তম্ভের একটা। ইসলামে যে 5টা স্তম্ভ রয়েছে তার মধ্যে একটা হজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের গুরুত্ব দিতে গিয়ে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। 1 নম্বর হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর কালেমা। যদি আমার আপনার মধ্যে এই কালেমাটা চলে আসে, আর বাকিগুলাও আমাকে আপনাকে মেনে নিতে হবে। কারণ একজন মানুষকে মুসলমান হতে হলে সর্বপ্রথম তাকে কালেমাকে স্বীকার করতে হবে, কালেমা বিশ্বাস করতে হবে। যদি কালেমা আমি আপনি স্বীকার না করি, বিশ্বাস না করি, তাহলে আমার আপনার মধ্যে ঈমান থাকতে পারে না। ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, এই স্তম্ভকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর হলো কালেমা, 2 নম্বর ইবাদত, 3 নম্বর আমল। ইবাদত যেটা, সেটা হলো নামাজ, রোজা। এটা আমার আপনার শুধুমাত্র শারীরিক ইবাদত। নামাজ পড়তে আসতে আমার টাকা লাগে না, রোজা রাখতে আমার শারীরিক কষ্ট হয়, কিন্তু হজ করতে গেলে শারীরিকও কষ্ট হবে, আমার আপনার অর্থ ব্যয় করতে হবে। এই জন্য হজের গুরুত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দিয়েছেন। নামাজ পড়তে শুধু আমার আপনার শরীর লাগে, রোজা পালন করতে গেলে আমার শরীর লাগে, কিন্তু হজ করতে গেলে 2টাই লাগে, টাকাও লাগবে, শরীরও লাগবে। এই জন্য হজের গুরুত্ব অনেক বেশি। আসলে হজটা কি?
হজ শব্দের আবিধানিক অর্থ হলো ইচ্ছা করা। আমি আপনি ইচ্ছা করব, নিয়াত করব, ইচ্ছা করব, সংকল্প করব। আর পরিভাষায় বলা হয়েছে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় আল্লাহ তাআলার পাঠানো কিছু বিধানকে মেনে নিয়ে আমল করাকে হজ বলা হয়। আমি আপনি হজ করতে গিয়েছি, আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ মক্কায় রয়েছে, মদিনায় জিয়ারত করলে কি হবে? হবে না। আমি আপনি যদি আমার আপনার উপর হজ ফরজ হয়েছে, সেই হজ যদি অন্য মাসে করতে যাই, সেই হজ হবে? হবে না। অতএব নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট জায়গায় আল্লাহ পাকের নির্দিষ্ট কিছু বিধান বলি আমাকে আপনাকে পালন করার নাম হলো হজ। সম্মানিত হাজিরিন, আমরা মনে করি হজের আলোচনা করতে গেলে কাটা কাটা কথা হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার নিকটে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ জিয়ারত করার মতো সামর্থ্য আছে, সে যেন আমি আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ জিয়ারত করে। এক সময় দেখা গেছে মানুষ পায়ে হেঁটে গেছে, লঞ্চে গেছে। এখন বর্তমান অনেক সুবিধা, সকালে উঠলে ৬-৭ ঘন্টার মধ্যেই সেই মক্কাতে পৌঁছা সম্ভব। এমন সময় গেছে ৩ মাস, ৪ মাস, ৬ মাস ধরে হজের সফর করেছে। এটা এখন আমরা হয়তো বলতে পারবো না, শোনা কথা। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ হলো আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ পাক দিয়েছেন সামান্য কয়েকদিনের জন্য আমানত। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, আমি আপনি যেই সম্পদ মাথার ঘাম পায়ে ফেলে সংগ্রহ করতেছি, ব্যাংক ব্যালেন্স করতেছি, জমি করতেছি, সব কিন্তু আমার আপনার ছেলে সন্তানদের জন্য। কথা বলেন ঠিক কিনা? যখন আমার আপনার মধ্যে থেকে প্রাণ পাকুট বের হয়ে যাবে, জান বের হয়ে যাবে, রূহ বের হয়ে যাবে, তখন আমার আপনার সন্তানরা সেই সম্পদের ওয়ারিশ হয়ে যাবে। ও বন্ধু, আমার আপনার অর্জিত সম্পদ দিয়ে আমি যদি আল্লাহর পাক পথে ব্যয় না করি, তাহলে কৃপণতা করে ধরে রাখলাম, খরচ করলাম না, তাহলে আমার আপনার মতো বড় কপাল পোড়া ছাড়া আর এই জমিনে কেউ রইল না। যদি হজ ফরজ হয়ে থাকে বাবা, একটাবার নিয়াত করে ফেলেন যে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ জিয়ারত করে আসবে। কেননা নামাজ কাজা হয়ে গেলে মাকরু সময় ব্যতীত অন্য সময় কাজা আদায় করা সম্ভব। কিন্তু হজ যদি এবছরে আমার আপনার উপরে ফরজ হয়ে থাকে আর আমি যদি হজ আদায় না করি, তাহলে এটা আমার আপনার জন্য কাজা হয়ে গেল। আগামী বছর আমি বাঁচবো কি মরবো এই গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ জিয়ারত করার মতো যদি আমার আপনার সামর্থ্য হয়ে থাকে, তাহলে আর দেরি না করা, আল্লাহ পাকের ঘর একবার জিয়ারত করে আসবে ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার হজ। একটা হজ হলো তামাত্তুর, আরেকটা হলো কারেন, অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বয়সে যে হজটা করেছিলেন, হজে কারিন। হজের নাম কি? হজে কারিন। এই হজটা একটু কঠিন হজ, কেননা এই হজের মধ্যে এহরামের সময়টা বেশি থাকে। এহরাম অনেক দিন ধরে বেঁধে রাখতে হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করতে আসলো, সে কোনো গুনার কাজ করলো না, কোনো স্ত্রী সঙ্গম করলো না, এমত অবস্থায় হজ পালন করে যদি বাড়ি ফেরে, সে নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে সে বাড়ি ফিরবে। আমার আপনার জীবনে কত গুনাহ করেছি, একটাবার চোখ বন্ধ করে দেখি, প্রত্যেক কদমে কদমে আমার আপনার গুনাহ আছে।
প্রত্যেক জবানের অন্যের সাথে কথা বলতেছি, এরপরে আমার আপনার গুনাহ হয়ে যাচ্ছে, কেননা সেই কথার মধ্যে সত্য মিথ্যা মিশ্রিত আছে। কিছু গুনাহ আছে মানুষকে ধোঁকায় ফেলাচ্ছে, কিছু গুনাহ আছে মানুষকে উপদেশ দেওয়া ব্যতীত তাকে কুমন্ত্রণা দিয়ে তাকে দূরে সরাই দিচ্ছে। এরপরেও যদি সে ব্যক্তি আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ জিয়ারত করার নিয়াত করে, আর সে জিয়ারত করে কোনো গুনার কাজ করলো না, ফায়সা কথা বলল না, বেহায়াপানা করলো না, স্ত্রী সঙ্গম করলো না, আল্লাহর হাবিব বলে সে ব্যক্তি নবজাত শিশুর ন্যায় সবেমাত্র ভূমিষ্ঠ হয়ে নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে। মুসলমান বন্ধুগণ আমার, আপনার অন্তরে প্রশ্ন জাগে এই হজ কোথায় থেকে এসেছে? আছে না প্রশ্ন জাগে কি জাগে না? হজটা হলো আল্লাহ পাকের হুকুম, এটা আমরা কম বেশি সকলেই জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি সকলকে এলান করে দাও আমি আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করেছি, এই ঘর যেন তারা তওয়াফ করতে আসে, ইবাদত করতে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, এই জনমানবহীন মরুভূমিতে আমার ডাকে কে সাড়া দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমাকে আমি বলেছি তোমাকে বলেছি আহ্বান করতে, তুমি আহ্বান করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব আমার। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, হে মানুষ সকল, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘর নির্মাণ করেছেন, তোমরা সকলে এই ঘর তওয়াফ করার জন্য আসো। এই আওয়াজ যখন ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই আওয়াজকে পৃথিবীর সমস্ত মানুষের কানে এবং রূহের জগৎ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেই আওয়াজটা পৌঁছায় দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এই আওয়াজের দ্বারা শুনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সাড়া দিয়েছেন, তারা অবশ্যই একদিন না একদিন আল্লাহ পাকের ঘর জিয়ারত করার জন্য সেখানে যাবেন। মুসলমান আমার আপনার তো জানা নাই সেই আহ্বানের রূহ জগতে আমি আপনি লাব্বাইক বলে সাড়া দিয়েছি কিনা জানা নাই। তো আল্লাহ তাআলার কাছে এতটুকু প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাকে মাল দেওয়ার না দাও, ওই ঘরখানায় কাবা জিয়ারত করার তৌফিকটুকু দাও। মুসলমান বন্ধুগণ আমার, যারা আল্লাহ পাকের ঘর জিয়ারত করেছেন তারা বারবার যাইতে চাই, কথা বলেন ঠিক কিনা? তারা বারবার যাইতে চাই, কেননা আমরা যে স্থানকে ভালোবাসি সেটা হলো জন্মস্থান, মায়ের জায়গা। জন্মস্থান আমরা সব থেকে বেশি পছন্দ করি, যেখানেই যাই না কেন। মেহমান বাড়িতে গেলেও যদি একটা রাত সেখানে থাকার জন্য আমাকে আপনাকে দাওয়াত করে, ভিতরে মনে হচ্ছে ছটফট শুরু হয়ে যায়, কখন না যে বাড়িতে যাও। এজন্য মুসলমান বন্ধুগণ আমার, এরপরেও জন্মভূমি ছেড়ে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহতে যাওয়ার জন্য বারবার ছটফট করে, কেননা ওখানে এমন এক কি জিনিস আছে যে জিনিস চোখে দেখে এসেছে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি এখান থেকে কিন্তু কি আছে দেখতে পাই না, কোরআন হাদিসে যতটুকু পাওয়া যায় সেইগুলোই কিন্তু আমরা আলোচনা করি, কিন্তু সেখানে গেলে মনটা পরিবর্তন হয়ে যায়, যারা গিয়েছেন তারাই বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করতে আসলো আর আমার কবরটা জিয়ারত করলো না, সে কপাল পোড়া। মুসলমান, যে ব্যক্তি হজ করতে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কবর জিয়ারত করে আমি তার জন্য হাসরের ময়দানে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। এক হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি আল্লাহর হাবিব বিশ্বনবী
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের জন্য যায়, আল্লাহর হাবিব বলেন সে নাকি তার সঙ্গে স্বয়ং সরাসরি জিয়ারত করতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের নিয়াত রাখি, আল্লাহ পাক যেন তার ঘরখানায় কাবা জিয়ারত করার তৌফিক দান করেন। মুসলমান বন্ধুগণ, আমরা অনেক সময় আল্লাহ পাকের রাস্তায় টাকা খরচ করতে কৃতকার্পণ্য করে, কথা বলেন ঠিক কিনা? হজ ফরজ হয়েছে, মনের ভিতরে এমন উদয় হয় ছেলেটা বড় হয়ে গেছে, তার বিবাহ শাদী দিয়ে তারপরে হজ করব। মেয়েটা বড় হয়ে গেছে, তার বিবাহ শাদী কমপ্লিট করে তারপরে হজ করব। সামনে জমি কিনা, তারপরে হজ করব। ও বন্ধু, একটাবার চিন্তা করেন, যে সন্তানের জন্য আপনি হজ না করে সময় অতিবাহিত করতেছেন, যেই মেয়ের জন্য হজ না করে আপনি সময় পার করতেছেন, এমনও তো হইতে পারে আগামী বছর পর্যন্ত আমার হায়াত নাও থাকতে পারে। এমন হয় কি হয় না? বন্ধুগণ আমার, হজের টাকা জমা দিয়েছে, এরপরেও কিন্তু আল্লাহ পাকের ঘরখানায় কাবা জিয়ারত করার তৌফিক হয় না। এমন আছে না নাই? মালাকুল মউত এসে তার জানটা উঠাই নিয়ে গেছে, হজের টাকা পড়ে আছে, অন্য মানুষে হজ করে আসে। বন্ধু, যেহেতু হজের মৌসুম, আমরা সর্বক্ষণ হজ নেই, হজের আলোচনা করব, হজের আলোচনা শুনব। কেননা এই আলোচনা করা, আলোচনা শোনাও সওয়াবের কাজ। একটা বিষয় আলোচনা না করলে সেই সমস্ত বিষয় আমার আপনার জানা থাকে না, জানার বাইরে চলে যায়। অনেকের উপর হজ ফরজ হয়ে গেছে, যে হজ না করলে কি হবে, হজ না করলে কি হবে, এটা আমার আপনার মধ্যে জাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার উপরে হজ ফরজ হলো, সে হজ না করে যদি মারা যায়, সে ইহুদি হয়ে মরলো না নাসারা হয়ে মরলো, এটা আমার দেখার বিষয় না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, হজ ফরজ হলো, হজ করলাম না, ইহুদি হয়ে মরলাম, আল্লাহ রসুলের উম্মত বলে দাবি করলাম, এটা ঠিক নয়। মুসলমান বন্ধুগণ আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে যাকাত ফরজ ছিল, সে যদি কার্পণ্য করে যাকাত না দেয়, তাহলে ওই মাল কিয়ামতের দিন আগুনের বেরি হয়ে তার জাহান্নামের মধ্যে তার গলায় পরানো হবে। আর মাল বলবে, ও মানুষ, তুমি নিজে আল্লাহর রাস্তায় খরচ না করে যেই মাল সংগ্রহ করেছিলে, ওই মাল আজকে আমি আগুনের বেরি হয়ে গেছি। বন্ধুগণ আমার, যদি ওই মাল আল্লাহর রাস্তায় খরচ না করে আমি আপনি অর্থ উপার্জন করে আমার আপনার ব্যাংক ব্যালেন্স যদি বড় করতে পারি, বড় করতে চাই, তাহলে ওই মাল কিন্তু আমাকে আপনাকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুমের মধ্যে সওয়াব আছে। আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম আদায় করার মধ্যে কি আছে? সওয়াব আছে। যদি আদায় না করি, তাহলে আমার আপনার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার মহান হুকুম সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন। এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে ইবাদতগুলো দিয়েছেন, নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, সবগুলো কিন্তু আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুম দুই ধরনের, একটা আদেশ আর একটা কি নিষেধ। আদেশ হলো নামাজ, রমজান মাসের রোজা, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে। এগুলো হচ্ছে আল্লাহ পাকের আদেশ। আর নিষেধ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জিনা করো না, তোমরা মদ পান করো না, তোমরা নেশা করো না, তোমরা জুয়া খেলো না, তোমরা ব্যভিচার করো না। এটা আল্লাহ পাকের হুকুম। দেখা যাচ্ছে যে আমি আপনি আল্লাহ পাকের হুকুম যেগুলো আদেশ সেগুলো মানতেছি,
যেগুলো নিষেধ সেগুলো আমাদের মধ্যে মানার কোনো বালাই নাই। মিথ্যা কথা বলা, চগলখড়ি করা, এগুলো আল্লাহ পাকের নিষেধাজ্ঞা হুকুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলল, চগলখড়ি করলো, মরণের সময় তার কালেমা নসিব হবে না। নাউজুবিল্লাহ। এই জবানটা খুব দামি জিনিস, এত দামি জিনিস। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করবে তাকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিলাম। বলুন সুবহানাল্লাহ। একটা হলো জিহ্বা, একটা হলো লজ্জাস্থান। তাহলে কত দামি একটু চিন্তা করেন। এই জিহ্বা যদি আমার আপনার ঠিক হয়ে যায়, কলব ঠিক হয়ে যাবে। আর কলব ঠিক হয়ে গেলে পাপ আমার কাছে এসেও পার পাবে না। তখন আমার আপনার ঈমানি দায়িত্ব হয়ে যাবে যে আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম আমাকে আপনাকে আদায় করতে হবে। তখন কি রমজান মাসের রোজা, হজ, যাকাত, তখন যে এত অর্থ আমার আপনার থেকে ব্যয় হচ্ছে কিছুই মনে হবে না। তখন নিয়াত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একই কথা বলছেন, হে উম্মতের দল, তোমাদের উপরে হজ ফরজ হয়ে থাকলে হজ আদায় করে নাও। তোমাদের উপর হজ ফরজ হয়ে থাকলে বারবার হজ আদায় করো। কেননা হজ আদায়ের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব দূর করে দেন। বলুন সুবহানাল্লাহ। তার গুনাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা হজের মৌসুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলমানের দল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যে জিনিসটা ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, সেই হজ তোমরা বারবার আদায় করো। কেননা যদি হজ ফরজ হওয়ার পর তোমরা হজ আদায় না করে মারা যাও, তাহলে তুমি ইহুদি হয়ে মারা গেলে না নাসারা হয়ে মারা গেলে এটা আমার দেখার বিষয় নয়। সম্মানিত হাজিরিন,